আসসালামু আলাইকুম। এখানে আমি যে মরিচ টেলে নিচ্ছি, রুটি বানাই যে তাওয়াতে, ওই তাওয়ার মধ্যেই আমি মরিচগুলা শুকনা করে টেলে নিচ্ছি। আমি আলু ভর্তা করব এটা দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে একটু পোড়া, পোড়া করে মানে সিদ্ধ করে নিয়েছি। আমি ইচ্ছা করেই পুড়িয়ে নিই, কারণ আমার কাছে এর গন্ধটা অনেক ভালো লাগে। আলুটা একটু পুড়িয়ে নিলে। আর আমি এখানে এই যে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর রাজ্য ছোটবেলায় ওর দাদুকে বলতো, "দাদু আমাকে লাল, লাল করে আলু ভর্তা করে দাও।" মানে শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে আলুর মানে চেহারাটা একটু লাল, লাল হয় তাই। তো এই যে আজকে রাজ্যর পছন্দের লাল, লাল আলু ভর্তা করে নিলাম। আর এখানে রুটি করে নিয়েছি। আজকে কোনো ভাজি বা সবজি কিছুই করি নাই। কলা আছে, কলা দিয়ে খাবে। আমার কাছে সেদিন এক মানে একটা রুটি খেয়েছিলাম, কলা দিয়ে বেশ ভালোই লেগেছে। তো মনে করেছি ওটা কলা দিয়ে খাওয়া হবে রুটিটা। আর এখানে যে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি এখানে সব মাছের যত মসলা লাগে সব মসলা দিয়ে পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি, চটকে নিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু মাছটাকে কেটে নিয়েছি, কারণ ভিতরে যাতে মসলা যায় তাই। আর আমি যেহেতু ভাপা করব, একটু কেটে নিলে মসলাগুলো সুন্দরভাবে ভিতরে যাবে। আর এই যে আমি যখন মাছটা মেখেছি ওই মসলাটা হাতে যতটুকু লেগেছিল আমি ততটুকু পানি দিয়েছি। আর এখানে একটা ফ্রাই প্যানে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে আমি আমার যে মাছের পাত্রটা ওটা বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে প্রায় ৪০-৪৫ মিনিটের মতো করে আমি এটাকে রান্না করে নিয়েছি, মানে ভাপা করে নিয়েছি কই মাছটাকে। দেখতে পাচ্ছেন কত লোভনীয় সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। রাজ্যর অনেক পছন্দের এই ভাপা কই। আর আমি এখন এই পাত্রে নামিয়ে নিয়েছি। নামানোর সময় দেখেন এই কই মাছের লেজের অংশটুকু মানে রয়ে গিয়েছে বাটিতে, লেগে লেগে গিয়েছে, মানে একটু পোড়া লেগেছিল তাই। তো এখন আমি এটাকে তুলে এনে এটার সাথে লাগিয়ে দিব, যে যে মাছের লেজ গিয়েছে সেই লেজটা এনে লাগিয়ে দিচ্ছি। আর আমার আম্মু এভাবে করে ভাপা করে, ইলিশ, কই এভাবে করে ভাপা করে। আর আমি বাটিতে করেছি, আমার আম্মু করে পাতার মধ্যে, মানে লাউয়ের পাতা, কচুর পাতা। তো রাজ্য ওটা খেয়েই খুব পাগল ছিল। এইজন্যে মাঝে মধ্যে আমাকে ভাপা করে দিতে বলে। আর আমার শ্বশুরবাড়ির লোকজন ভাপা কি জিনিস এটা তারা চিনতো না। আমি এসে চিনিয়েছি। তো যাই হোক, এই যে ছাদে চলে এসেছি। ছাদে দেখেন আমার কলমি শাকগুলো কত সুন্দর হয়েছে। কয়েকবার খাওয়া হয়েছে, তারপরেও আবার নতুন করে এরকম আ আ মানে কুশি বের হয়েছে। তো আমি আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছি। আর আপনাদের সাথে একটু ফুলের গাছগুলো শেয়ার করি। আর এই টবে দেখেন পানি জমে থাকে, একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে। আর ফুলগুলোর সাইজও ছোট হয়ে গিয়েছে। আর এই ফুলটা যে অসম্ভব সুন্দর হয়ে উঠছে। দেখেন কালারটা, মানে আপনারা যদি সামনাসামনি দেখতেন তাহলে বিশ্বাস করতেন অরিজিনাল কালার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।